তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে এসেছি আমি মুকুটমণিপুর ড্যাম, আর আমাদের এখান থেকে 7 কিলোমিটার দূর প্রায়। তো আমি এখানে চলে এসেছি। তো যারা মুকুটমণিপুর দেখোনি, ঠিক আছে, তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। কারণ অনেকে আছে যে আমার হিন্দি বুঝতে পারে না, ঠিক আছে, আমি চ্যানেলে হিন্দি আমি বানাই, কি বলবো, আপন মানুষ যে জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। যারা কিন্তু মুকুটমণিপুর দেখেনি তাদের জন্য কিন্তু স্পেশাল, ওদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আজকে মুকুটমণিপুরের আমি সমস্ত জিনিস তোমাদের দেখাবো এবং এখানে ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি রয়েছে, কোনখান থেকে জল যায়, ঠিক আছে, ড্যামের জল কোনখান থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে জলটা শুরু করছে, ঠিক আছে, এখানে শুরু হয়ে এদিকে ধীরে ধীরে আমি দেখাচ্ছি, জুম আউট করে এখন দেখার চেষ্টা করছি। এদিকে দেখো, এখানে খুব সুন্দর লাগছে। এদিকে আমি দেখাচ্ছি, এদিকে যে ফান্সি ঘাট রয়েছে, অনেকে অনেক দূর দূর থেকে আসে দেখতে, ঠিক আছে। তোমরা যদি চাও চলে আসবে, আমি নিয়ে আসবো, ঠিক আছে, সাথে ঘোরাতে, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ, এখন ওইদিকে এই নিচে কিন্তু গ্রাম রয়েছে, এদিকে কিন্তু গ্রাম রয়েছে। আর দেখো, এখানে কিন্তু আগে ধুলো রাস্তা ছিল, এখন কিন্তু এখানে পাকা রাস্তা হয়ে গেছে। একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন কিন্তু এখানে পিচ রোডের মতো একটা ছোট্ট রাস্তা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আর ওইদিকে কিন্তু গ্রাম রয়েছে, ওখানে ইট ভাটা দেখাচ্ছে না, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে কিন্তু ড্যামের রাস্তাটা সোজা চলে গেছে ওইদিকে, ঠিক আছে। আর ওখানে দেখাচ্ছি, ওখানে ইট ভাটা রয়েছে এবং এটা রাস্তা গাড়ি যাতায়াত করে। কিন্তু এই রোডটা হয়তো পুরুলিয়া অনেক দূর দূর থেকে এর এখন আমি যাব তোমাদের জনখান থেকে আমাদের ক্যালেনে জল যায়, প্রথম ওইদিকে নিয়ে যাচ্ছি। ফান্সি ঘাট সেগুলো আমি চলো ওখানে যাই। জনখান থেকে ক্যালেনে জল আসে না, জনখান থেকে ক্যালেনে জল যায়, সেদিকে যাই প্রথম, তারপরে বাকিগুলো সব কিছু দেখাচ্ছি। আমি আছি তো, টেনশন। তো ফাইনালি এখানে জনখান থেকে আমাদের জল যায়, ঠিক আছে, সেখানে পৌঁছে গেছি। জনখান থেকে আমাদের ক্যালেনে জল যায়, সেখানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ, এই যে হাউসটা দেখতে পাচ্ছ না, এখান থেকে আমাদের মানে জল, এই যে দেখতে পাচ্ছ না, এখান থেকে আমাদের ক্যালেনে কিন্তু জল যায়। এখান থেকে জলটা ফ্লো হয় এবং এখন জলটা এখন বন্ধ করা আছে, কারণ ড্যামে হয়তো জলটা এখানে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মেকানিজম, যেখান থেকে কিন্তু এটাকে উপরাট করা হয়, ঠিক আছে। এই জলটা ছাড়বে, ঠিক আছে, তখন এটা তুলে দেওয়া হয় হয়তো, তখন এখানে জলটা কিন্তু এখানে বের হয়। আর এদিকে কিন্তু মেকানিজমটা দেখাচ্ছি, এদিকে সামনে এবার দেখানোর চেষ্টা করছি। এদিকে এখন জলটা শুকিয়ে গেছে, কারণ তখন হয়তো জল বেশি ছিল, এখন হয়তো জল কমে গেছে, সেই জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। এখানে যে তিরপাগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা খাল রয়েছে, এই যে আশপাশটা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে অনেকটা খাল হয়তো আছে, যেখান থেকে কী হয়, এখানে জলটা এখান থেকে বের হয়, ঠিক আছে, এখান থেকে নিচ দিকে যায়। আর পর্যন্ত ওখানে যে জল দেখতে পাচ্ছ না, ওগুলো হয়তো জলে ভরে থাকে, এখন হয়তো খালি হয়ে গেছে, কারণ জল ট্রেনে জল ছেড়েছিল তো। আর এখানে একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ধারে পাশে এখানে কিন্তু বনের মতো লাগছে। আর ওইদিকে কিন্তু দ্বীপ রয়েছে, দ্বীপের মাঝ বলতে পারছি না, কারণ অত দূর পর্যন্ত হয়তো জলেই জল থাকে, ঠিক আছে। আর ওখানে কিন্তু ফান্সিঘাট কিন্তু ওই সাইড রয়েছে, ওখানে কিন্তু যারা মাছ ধরে, যারা মাছুয়ার যাকে বলে, ঠিক আছে, তারা ওদিকে কিন্তু মাছ পাট ধরছে এবং ওদিকে অনেকটা দূরে কিন্তু নৌকো ভাসছে। আর ওখানে একটা কি ঘর না কি একটা বলতে পারছি না, ওই দ্বীপের মতো লাগছে, এখান থেকে দেখতে পাচ্ছ সোজা। একটু জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি যখন থেকে জল যায় এটা দেখালাম, ম্যানেজমেন্ট হয় এটা, মানে যখন জল ছাড়বে, ঠিক আছে, কত প্রেসারের জল এখান থেকে বের হবে, সব কিছু এখান থেকে করা হয়। এখন আমি দেখাচ্ছি তোমাদের ওই ফান্সিঘাটটা, ওখানে যাচ্ছি, ঠিক আছে, ওখানে সমস্ত কিছু দেখাচ্ছি। এদিকে আমি তো সমস্ত দেখিয়ে দিয়েছি, সুন্দর লাগে সেটা একটু দেখানোর চেষ্টা করছি, চলো। তোমাদেরকে দেখালাম এখানকে জনখান থেকে জল যায় সেটা দেখালাম। আর এদিকে এখন মুকুটমণিপুর যখন ড্যামটা ভিউ দেখাচ্ছি, যখন এখানে যাবে তখন দেখতে কেমন লাগে, ঠিক আছে। আর ওদিকে কিন্তু ফান্সিঘাট রয়েছে, ওদিকে এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ফান্সিঘাট, ঠিক আছে। এখানে নৌকো রয়েছে, জনখান থেকে নৌকো তোমরা এখান থেকে মানে পেরিয়ে ওই পাশ যেতে পারবে, সেখানে কি হরিণ দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু এখন যাচ্ছি। আর এখন বাইক অটোমেটিক চলছে, কিন্তু বাইক আমার ট্রাকশন কন্ট্রোল থাকে, আর এটা আমি যদি গাড়িটা নাও চালাই কিন্তু হেঁটেলে তখন রাখলে হচ্ছে গাড়ি অটোমেটিক চলবে। আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো এখানে যে দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু অনেকের বাড়ি রয়েছে ধারে পাশে, যে অম্বিকানা ঘর আর অনেক রকম গ্রাম রয়েছে ধারে। আর এখানে কিন্তু যে মুকুটমণিপুর দৃশ্যটা না দেখতে খুবই সুন্দর লাগে। এখান থেকে আমরা বাইকে ওইদিকে যাচ্ছি ফান্সিঘাটের দিকে, যেখানে নৌকা রয়েছে, নৌকার থেকে এদিকে থেকে কিন্তু ওপার কিন্তু তুমি মানে ড্যামের ওই পাশ কিন্তু পৌঁছতে পারবে, ঠিক আছে। কিন্তু টিকিট কাটতে হবে প্রথমে, তোমাকে টিকিট কাটলে খুব সুন্দর ওদিকের ভিউগুলো দেখতে পারবে। এখানে শুধু কিন্তু জলে জল, আর আগে কিন্তু প্রচুর জল ছিল, হয়তো এখন ড্যামে জল ছেড়ে দিয়েছে না, সেই জন্য কিন্তু জল এখন কমে গেছে। আর এখন তোমাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, আর এদিকে শুধু দ্বীপগুলো দেখতে পাচ্ছ, মাঝে যে দ্বীপগুলো রয়েছে, এবং ওদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। আর এদিকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু অনেক লোক আসে, অনেক দূর দূর থেকে আসে দেখতে। আর তোমাদের
এখানে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে, নিচে এখন পিচের কাজ চলছে, সেই জন্য কিন্তু অনেক মেশিন টেশিনগুলো রাখা রয়েছে। আর এই সাইডে দেখাচ্ছি দেখো তাবু দিয়ে কিন্তু এখন লোক এখানে কাজ করে, যারা এখানে কাজ করছে না পিচের তাদের কাজ করছে, এবং অনেক দূর থেকে লোক আসছে এখানে। ফান্সি ঘাট দেখতেই পাচ্ছ। আর এখান থেকে ড্যামের ভিউটা দেখতে মানে বাইকে যখন যায় এরকম দেখতে লাগে, খুবই সুন্দর। ঠিক আছে, অনেক দূর থেকে কিন্তু লোক আসছে মুকুটমণিপুর বেড়াতে, এবং এই নৌকোতে করে কিন্তু তারা কি করছে, ভ্রমণ করছে, এবং সেখানে যে প্রাকৃতিক একটা সুন্দরময় দৃশ্য না সেগুলো কিন্তু সকলে উপভোগ করছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখন সামনাসামনি কিন্তু আমরা ফান্সিঘাটের সামনাসামনি পৌঁছে গেছি। আর এখান থেকে যে ভিউটা না দেখতে খুবই সুন্দর লাগে, এবং এখান থেকে কিন্তু তুমি ড্যাম যদি পার হও ওদিকে হরিণ যদি দেখতে যাও কিন্তু সেই তখন কিন্তু তোমাকে প্রথমে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে কিন্তু তোমাকে এখান থেকে নৌকোয় করে ওই পাড়ে যেতে পারবে, আর ওই পাড়ে কিন্তু অনেকটা দূরে কিন্তু হরিণ দেখতে পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা অনেকটা দূরে থেকে আমরা পৌঁছে গেছি। আর অনেক লোক দেখতে পাচ্ছ এখানে গাড়িতে অনেক লোক এসেছে, পরিবারের সাথে কিন্তু সকলে আসে। পিকনিকে তো অনেক লোক এসেছিলো, এবং এমনি সময় কিন্তু সব সময় লোক আসছে এখানে, কারণ প্রচুর এটা হচ্ছে এক বিখ্যাত জায়গা, মুকুটমণিপুর নাম শুনেই থাকবে। আর আমরা ফাইনালি কিন্তু ফান্সিঘাটের সামনে পৌঁছে গেছি। এগুলো কিন্তু দোকান, আর এটা দিয়ে কিন্তু আমরা এখন যাবো যেখানে কিন্তু নৌকো রয়েছে না সেদিকেও কিন্তু এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের যারা দেখোনি তাদের জন্য কিন্তু আমি পার্সোনালি ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা মুকুটমণিপুর একটু ভালো করে দেখতে পাও। ঠিক আছে, সেজন্য কিন্তু তোমাদের জন্য আমি এসেছি, এবং বাংলাতে যাতে ভিডিও শ্যুট করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এখানে কিন্তু নৌকোগুলো রয়েছে, এখন এখানে কিন্তু সব সারি নৌকোগুলো রয়েছে। তুমি যদি মনে করো যে আমি এখান থেকে ওই দ্বীপগুলো দেখতে যাবো, একটু নদীতে ওদিকে বেড়াতে যাব, এখানে কিন্তু লাইভ জ্যাকেটগুলো তোমাকে দিয়ে দেবে, আর কিন্তু এখান থেকে তোমাদেরকে টুরিস্ট প্লেসে ওখানে ঘোরাতে নিয়ে যাবে পরিবারের সাথে। দেখো পরিবারের সাথে অনেক লোকে এসেছে, এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি যেখান দিয়ে ড্যাম পেরোনো যায়। ঠিক আছে, এখানে যতগুলো কিন্তু নৌকো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সকলে কিন্তু এগুলো লাইফ জ্যাকেট দিয়ে তোমাদের কিন্তু ভ্রমণ করার জন্য কিন্তু ওদিকে নিয়ে যাবে। ওই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ দূরে, সেই দ্বীপে কিন্তু তোমাদেরকে ওদিকে ঘোরাতে নিয়ে যাবে। ঠিক আছে, চাঁদা কত করে আমি বলতে পারছি না, কিন্তু তোমাদের যত দূর যাবে সেগুলো কিন্তু দেখার জন্য কিন্তু সে একটা ফিক্সড টিকিট কাটতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু ওখানে যেতে পারবে। আমরা ফাইনালি এখানে যখন থেকে নৌকোয় পার হয়ে না সেখানে আমরা পৌঁছে গেছি, এবং দেখো এখানে বাইক রাখা রয়েছে, যে এখান থেকে কিন্তু ওই পার পেরোনোর জন্য কিন্তু বাইক এখানে রাখতে হয়, এবং ওই দিক থেকে কিন্তু নৌকো আসবে, নৌকো তো আবার এখান থেকে কিন্তু আবার সেদিকে যদি কেউ পার হয় কিন্তু সেখানে পৌঁছবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ বাইকে আমরা ধীরে ধীরে করে তোমাদের জন্য এসে গেছি। আর এখানে যে ভিউটা না তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো এই সাইডে যে ভিউটা দেখতে পাচ্ছ না খুবই সুন্দর, এবং ওই দিকেই কিন্তু হরিণ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ওইদিকে হরিণ রয়েছে, তো এইখান থেকে কিন্তু পার হতে হবে তোমাকে। ওইদিকেও একটা দেখতে পাচ্ছি দূরে নৌকো আসছে। ঠিক আছে, নৌকোটা যখন এখানে আসবে কিন্তু বাইকগুলো তারপরে কিন্তু পেরিয়ে সেখানকে যাবে। আমরা এখন কিন্তু হরিণ দেখতে যাচ্ছি না, কারণ ওখানে যদি পার হয় কিন্তু তারপরে কিন্তু হরিণ দেখতে একটু দূরে, অনেকটা দূরে। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওদিকে চারিপাশে কিন্তু জল, আর এবার নৌকো ভাসছে দেখতেই পাচ্ছ। আর ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মুকুটমণিপুর, তোমাদের পাশে দেখতেই পাচ্ছ দেখো নৌকোগুলো কেমন রয়েছে, এবং আমি উপরকে একটু তোমাদেরকে নিয়ে যাচ্ছি। উপর থেকে যে ভিউটা না সেটা দেখানোর চেষ্টা করছি, যে উপর থেকে দেখতে কেমন লাগে। তো ড্যামে যখন প্রচুর জল থাকে, এই আমি যখনখানে রয়েছি না এত দূর পর্যন্ত কিন্তু জল থাকে, আর এত দূর পর্যন্ত মানে পুরোটাই জল তখন থাকে, বুঝতে পেরেছো? তো এখন হয়তো জল কমে গেছে, কারণ ক্যালেন্ডারে জল ছেড়েছিল এবং সেই জন্য কিন্তু জল কমে গেছে। আর না তো এত জল ছিল যে ধারণার বাইরে, তখন যে জল পড়ছিল, বৃষ্টি হচ্ছিলো। আমি একবার এসেছিলাম তখন অনেক দিন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তখন পুরোপুরি কিন্তু ভরে যায় এগুলো যে দেখতে পাচ্ছ না নৌকোগুলো কিন্তু এখানে থাকে না, নৌকোগুলো কিন্তু একদম এই সাইডে থাকে। যখনখানে এই যে বাইকগুলো দেখতে পাচ্ছ না বাইকের এদিকে থাকে, কিন্তু পুরো একদম ভর্তি থাকে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তুমি যদি ধরে এখানে আসো বেড়াতে, যদি ওদিকে বলো যে আমি দ্বীপ দিকে বেড়াতে যাব, তাহলে কিন্তু তোমাকে এখানে টিকিট কেটে কিন্তু সেই দ্বীপ দিকে কিন্তু যেতে হবে। তোমাকে এই টিকিটের ফিক্স আমি এখন কত টাকা লাগে আমি বলতে পারছি না, কারণ আমি কোনোদিন এখন বেড়াতে যাইনি ওদিকে। আমি একবারে গিয়েছিলাম ওদিকে হরিণ দেখতে গিয়েছিলাম, ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে হরিণ দেখতে গিয়েছিলাম। আর এদিকে দেখাচ্ছি যে এই সাইডে কিন্তু আমরা এসেছি, ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই সাইডে করে এসেছি। আর এখানে কিন্তু নৌকোগুলো, এখানে ফান্সিগুলো রাখা রয়েছে, নৌকোগুলো কিন্তু এখানে সব কিন্তু নৌকোগুলো রাখা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে দেখাচ্ছি, এই সাইডে কিন্তু এই যে দূরে দেখতে পাচ্ছ না নৌকোগুলো কিন্তু সেখান থেকে আসছে। এখান থেকে তুমি যদি ড্যাম পেরোতে চাও কিন্তু এখান থেকে তোমার এদিক থেকে হয় সোজা তুমি মানবাজার যেতে পারবে। ওই যে নৌকোটা আসছে দূরে দেখতে পাচ্ছ, ওই নৌকোটা আসছে না, ওই নৌকোটাতে কিন্তু মোটরসাইকেলগুলো দেখো, মোটরসাইকেল কিন্তু মানুষজন এখানে পেরোচ্ছে। আর তোমার যদি এদিক থেকে ওই পাশে যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু তুমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু সেই ড্যাম পেরোতে পারো, বুঝতে পেরেছো? তো
আর এই সাইডে কিন্তু পেরোনোর সময় কিন্তু কিছু টাকা লাগবে, তাহলে তুমি কিন্তু ওদিকে হরিণ দেখতে পারবে, ওদিকে কিন্তু বাইক নিয়ে যেতে পারবে। এই নৌকোই কিন্তু পার করতে হবে তোমাকে, বুঝতে পেরেছো, পেরোবার করতে হবে। তোমাদের বোঝানোর সত্যি কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু বাংলাতে বানালাম, যাতে যারা আসেনি আমার আপনজন প্রিয় মানুষগুলোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানালাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। টাটা, বাই বাই।